রাসূল কষ্টে পড়লে 3টা সূরা পড়তেন। বলেন তো সেই 3টা সূরা কি? যে কোনো কষ্ট হলে, যেমন আমাদের করোনাতে অনেক কষ্ট গিয়েছে, অনেকের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়েছে, ঠিক কিনা? এখনো মাঝে মধ্যে হাঁটতে গেলে মাথা চক্কর দেয়, এরকম হয় না? কথা কন না কেন? বিভিন্ন কষ্ট হয় আমাদের, তখনই 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে হাতে ফু দিয়ে মুখ মুছে দিবেন, সামনে মুছবেন, পিছনে নয়। এটা করে রাসূল বলতেন কাফাতা কাফাতা কাফাতা, সব দুঃখের জন্য এটাই যথেষ্ট। যখন কেউ এই 3টা সূরা পড়ে, উপরে নিচে সামনে পিছনে ডানে বামে চারিদিক থেকে ফেরেশতা তাদেরকে পাহারা দিয়ে দেয়, কোন বিপদ তার কাছে আসতে পারে। একটা ছোট ফেরেশতার সাইজ কত বলেন? হ্যাঁ, এই তো ওয়াজ শুনছে, কি পাহাড়? উহুদ পাহাড়ের সমান একটা ছোট ফেরেশতা, সবচেয়ে ছোট। এরকম ফেরেশতা যদি আপনার বডিগার্ড থাকে, শয়তান ডরে আসবে? কোনো ক্ষতি হবে আপনার? হবে না। কারণ কি? আমরা আল্লাহর কাছে কেন আশ্রয় চাইবো? আমাদের মালিক কে? আল্লাহ যেটা দেখেন আমরা সেটা দেখি না, এই জন্য চাইতে হবে কার কাছে? অন্য কোনো মাজারে চাওয়া যাবে না, কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। যা কিছু চাইবো কার কাছে? রাসূল বলেছেন জুতার ফিতাও যদি দরকার হয় আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরামের লবণের দরকার হতো, নামাজের ভিতরে আল্লাহর কাছে বলতেন আল্লাহ আতিনি মেল, আল্লাহ আমারে লবণ দেন, এখন একটু পরে আমি ভাত খাইতে যাব, লবণ দেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আমাদের সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই কোরআনে কয়টা সূরা আছে? হ্যাঁ, 114। সবচেয়ে বড় সূরা কোনটা? কত আয়াত জানে? হ্যাঁ, এক হুজুর ঠেলা ছোট কেলাইছে 288। ওই জাকির নায়কের ভুল ধরতে গিয়ে ঠেলা ছোট 288 হয়ে গেছে। সবচেয়ে ছোট সূরা কোনটা? এই লোক বোধহয় নাচকে খুব ভালোবাসে, শুধু নাচ নাচ করে। না, কাউসার সবচেয়ে ছোট না, 3টা সূরা ছোট। কাউসারও 3 আয়াত, সূরা নসরও 3 আয়াত, সূরা আসরও 3 আয়াত। তো কাউসার মিয়া এত ছোট হইল কেন? আয়াতগুলো ছোট, কিন্তু এটার অর্থ সবচেয়ে বড়। রাসূল বলেছেন একবার যে কাউসার পড়বে 5 পারা সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক, সূরা ইখলাস হলো কোরআনের 1/3 আর সূরা কাউসার হলো কোরআনের 1/4। আবার আরেকটা সূরার কথা রাসূল বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরাটা যারা পড়বে তাদেরও 1/4 সওয়াব আল্লাহ দান করে দিবে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। এখন সবচেয়ে বেশি পড়বেন কোন সূরা বলেন? কোন সূরা? পেট ব্যথা করতেছে, কোন সূরা পড়বেন? প্রেসার উঠছে, কোন সূরা? সূরা ফাতিহা, যেন ভুল না হয়। কারণ কি জানেন? কারণ হলো যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, কোরআন পড়বেন, সাথে সাথে যে কোনো ওষুধ খাবেন, আল্লাহ আপনার রোগ ভালো করে দিবেন। কারণ আপনার শরীরে রহমত নাজিল হতে থাকে, আর রহমত নাজিল হলে যেটা ডিফিসিয়েন্সি আছে, অর্থাৎ অভাব আছে, ধরেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব, এখন আপনি সূরা ফাতিহা পড়ছেন, ক্যালসিয়াম তো আর আসবে না, কিন্তু ক্যালসিয়ামের ধারাটা তৈরি হবে, ওষুধটা পড়ার সাথে সাথে আপনার শরীর ভালো হয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন গভীর রাতে এই আঙ্গুলের মধ্যে পোকা কামড় দিয়েছে। পোকা কি? পোকা। রাসূল বলেন এই পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না, তুই আমারে কামড় দিলি কেন? পোকা তো পোকাই। রাসূল বলেন এই আয়েশা একটু লবণ পানি গরম করে নিয়ে আসো। মা আয়েশা লবণ পানি গরম করে আনলেন। এবার রাসূলের আঙ্গুলে ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 7 আয়াত শেষ, পানি শেষ, ব্যথাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল বললেন শোনো আয়েশা, ফুটা হলো কোরআনের, ফুটা হলো আল্লাহর রহমত, আর লবণ পানি হলো এই ব্যথার ঔষধ।
পোকা কামড় দেওয়ার কারণে আমার শরীরে যে অভাব হয়েছে, এই লবণ পানি দিলে সেই অভাবটা পূরণ হয়ে যায়। এই জন্য এটা আমি করেছি, দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার।